ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আজ আমরা সাংখ্যযোগ শেষ করতে চলেছি। আজ আমরা লাস্ট শ্লোক 72 নম্বর শ্লোকটি শুনব। एषा ब्राह्मे स्थितिः पार्थ नैनं प्राप्य विमुह्यति स्थित्यस्यामन्तकालेऽपि ব্রহ্ম নির্বাণমিচ্ছতি। অনুবাদ: এষা ব্রাহ্মী স্থিতি, এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। পার্থ নৈনং প্রাপ্য বিমুহ্যতি, হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহগ্রস্ত হন না। স্থিত্যাস্যামন্তকালেऽপি, জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভপূর্বক তিনি ব্রহ্ম নির্বাণম ইচ্ছতি, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যেও লাভ করা সম্ভব, আবার লক্ষ কোটি জীবনেও এই স্তর লাভ করা সম্ভব নাও হতে পারে। যখন আমরা জীবনের পরম সত্যকে উপলব্ধি করতে পারব, তখনই এই জীবন লাভ করা যাবে। খট্টাঙ্গ মহারাজ তার মৃত্যুর কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণারবিন্দে এমনভাবে আত্মোৎসর্গ করেছিলেন যে তিনি জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন। নির্বাণ মানে কি? নির্বাণ মানে হচ্ছে জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধরা মনে করে যে যখন আমাদের এই জড় জীবনের সমাপ্তি হয় তখন আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবদ্ গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হবার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। স্থূল জড়বাদীরা যদি বুঝতে পারে যে আমাদের এই জড় জাগতিক জীবনধারার পরিসমাপ্তি করতে হবে, সেটাই যথেষ্ট। পারমার্থিক জীবনে যারা উন্নত তারা জানে যে এই জড় জীবনের পরে আর একটি জীবন আছে। আমাদের এই জড় জীবন যতদিন আছে তার মধ্যে যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারি, তবে তৎক্ষণাৎ আমরা ব্রহ্ম নির্বাণ স্থল লাভ করতে পারব। ভগবত ধাম আর ভগবত সেবার মধ্যে কোনোই পার্থক্য নেই, উভয়ই হচ্ছে চিন্ময়। তাই আমরা যদি ভক্তি যোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হই, তাহলে আমরা ভগবত ধাম প্রাপ্তি করতে পারব। এই জড়জগতে আমরা যত রকম কর্ম করি সবই আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হলেও সঙ্গে সঙ্গে ব্রহ্মপ্রাপ্তি হবে। আর যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যেই ভগবত ধামে প্রবেশ করতে পেরেছেন। জড় বস্তুর বিপরীত হচ্ছে ব্রহ্ম। তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড় জাগতিক স্তরের অতীত। ভক্তিযোগে ভগবানের সেবা সম্পাদনকে ভগবদ্ গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। তাই ব্রাহ্মী স্থিতি হচ্ছে জড় বন্ধন থেকে মুক্তি লাভ। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়কে সমগ্র ভগবদ্ গীতার সারাংশ বলে বর্ণনা করেছেন। ভগবদ্ গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। দ্বিতীয় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞানযোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্মস্বরূপ ভক্তিযোগের আভাসও দেওয়া হয়েছে। আজ এই পর্যন্ত। ইতি গীতার বিষয়বস্তুর সারমর্ম পরিবেশিত বিষয়ক সাংখ্যযোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের
ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।